এবার চলে যাব আমরা ময়মনসিংহে। সেখানে আছেন আসুজ্জামান সুমন। ১৯৭১ সালে অগণিত গণকবর হিসেবে ব্যবহৃত হয়েছিল ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নগর পাড়ে অবস্থিত বধ্যভূমি। স্থানীয়দের অভিযোগ, যথাযথ সংরক্ষণ ও দৃশ্যমান কোনো চিহ্ন না থাকায় নতুন প্রজন্মের কাছে অনেকেই জানে না এই জায়গার ইতিহাস। আমরা সরাসরি সংযুক্ত হচ্ছি আসুজ্জামান সুমনের সঙ্গে। সুমন, যেমনটা বলছিলাম যে নতুন প্রজন্মরা জানেই না যে এখানে বধ্যভূমি বা সেখানকার চিহ্ন, তো এটা আসলে দায়টা কার? এ ব্যাপারে বিস্তারিত আপনি কি জানাবেন? বান্না, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড়ের যে পার্ক রয়েছে এই পার্কে। আমি যে এখানে রয়েছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটি খাবারের দোকান। এখানে এসে মানুষ খাবার খাচ্ছে এবং মানুষ আড্ডা দিচ্ছে। তার পাশেই কিন্তু রয়েছে একটি অরক্ষিত বধ্যভূমি, যেটিতে আমরা যদি দেখাতে চাই যে সেটি আসলে সেটির এক পাশে ময়লার ভাগাড় হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে আজকের এই দিনে কিন্তু এই যে এই বধ্যভূমির যে স্মৃতিস্তম্ভটুকু সেটুকু সে আজকের দিনেও কিন্তু এই যে বধ্যভূমিটি সেটির ন্যূনতম আহ, পরিষ্কার এবং যত্ন কিন্তু স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেয়নি। আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটি ঠিক ব্রহ্মপুত্র নদের পাশেই জয়নুল আবেদিন পার্কের যে ব্যাট বল চত্বর রয়েছে, ব্যাট বল চত্বরের পাশে এই বধ্যভূমিটি রয়েছে। এটা কিন্তু এখানকার ময়মনসিংহের যে অধিকাংশ নতুন প্রজন্মের যারা রয়েছে তারা কিন্তু এটিতে একেবারেই জানেন না যে এখানে একটি এই বধ্যভূমি রয়েছে। এটি কিন্তু আশপাশ এই যে এটার যে ইতিহাস সেটির স্মৃতিচিহ্ন কিন্তু সংরক্ষণ করছে না স্থানীয় কর্তৃপক্ষ, যার ফলে কিন্তু এটি তার ঐতিহ্য হারাচ্ছে। এবং এই যে এটির কারণে কিন্তু আমরা দেখছি যে স্থানীয় যারা মুক্তিযোদ্ধা প্রেমী রয়েছে এবং যারা সচেতন নাগরিক রয়েছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে যে এই যে এই বধ্যভূমিটি এখানে অসংখ্য শহীদকে এই যে ভয়াল কালো রাতে হত্যা করে এখানে গণকবর দেওয়া হয়েছে, কিন্তু এটিকে ন্যূনতম একটি সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ না করায় কিন্তু এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তারা বলছেন যে এই যে আজকে যে বধ্যভূমির দিনটি, এই দিনেও কিন্তু এই বধ্যভূমিকে ন্যূনতম যে পরিচর্যা এবং পরিষ্কার পরিচ্ছন্ন সেটিও কিন্তু করা হয়নি, যার ফলে কিন্তু এই যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী সাধারণ মানুষ রয়েছে তাদের মনে কিন্তু এক ধরনের ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে এবার না এই অরক্ষিত বধ্যভূমির সবশেষ খবরাখবর।